এই ছোট্ট পানির ফুটার এক ফুলের সঙ্গে দেখা হয়। ফুল তাকে অনুরোধ করে বলে, আমার সন্তানকে বাঁচাও। আসলে ফুলের একটি বীজ ছিল পানির অভাবে শুকিয়ে যাচ্ছিল। সেই ছোট্ট ফুটার মনে হয় সে হয়তো এই বীজকে বাঁচাতে পারবে না। তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করে, আর মুহূর্তের মধ্যেই সেই বীজ অঙ্কুরিত হয়ে ওঠে। মা ফুল কৃতজ্ঞ মনে সেই ছোট্ট ফোঁটাকে ধন্যবাদ জানায়। কিন্তু ফোঁটার মনে এক ধরনের দুঃখ ছিল। সে সামনের মরুভূমির দিকে তাকিয়ে তার পুরনো বাড়ির কথা মনে পড়ে যায়। একসময় সে এক সবুজ জঙ্গল থেকে এসেছিল, যেখানে তার অগণিত ছোট্ট সাথী ছিল। কিন্তু এখন তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাই সে তার ভালো বন্ধু ছোট্ট ভাল্লুককে জিজ্ঞাসা করে, আমি শুকিয়ে যাওয়া থেকে কিভাবে বাঁচতে পারি? ভাল্লুক বলে, যদি তুমি সমুদ্রে পৌঁছে যাও তবে কখনোই শুকাবে না। সে ভাল্লুককে বলে তাকে সেখানে নিয়ে যেতে। দ্রুত দুইজনে যাত্রা শুরু করে। ফোঁটা তার স্বপ্নের সমুদ্র কল্পনা করতে লাগে। সে জানতো না যাদের সে পেছনে ফেলে এসেছে তারা কত ক্ষুদ্র। কিছুক্ষণের মধ্যেই সে সমুদ্রের খোঁজে পথ চলতে শুরু করে। কিন্তু তখনই অনেক গাছপালার অসহায় ডাক শুনতে পায়, যারা ভীষণই তৃষ্ণার্ত ছিল। তারা সেখানেই থেমে যায়। সেই মুহূর্তে সে জীবনের আসল অর্থ বুঝতে পারে। সে সমুদ্রে পৌঁছানোর স্বপ্ন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ছোট ভাল্লুক বিস্মিত হয়ে যায়, কিন্তু ফোঁটাকে কিছুই বলে না। সে লাফিয়ে পড়ে শুকনো মাটির সঙ্গে মিশে যায়। ভাল্লুক শুধু বিষণ্ণ চোখে তাকিয়ে থাকে। কিন্তু তারপর আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করে, যে কারণে অগণিত পানির ফোঁটা একসঙ্গে নেমে আসে। সবাই মিলে তারা এই পৃথিবীকে উর্বর করে দেয় এবং আবার ফুল ফোটায়। শেষ পর্যন্ত ছোট্ট ভাল্লুক বুঝতে পারে, যদি কোনো ফোঁটা শুকিয়ে যেতে না চায় তবে তাকে এই পৃথিবীর অংশ হয়ে যেতে হবে।